দুনিয়ার কামাই দুনিয়ায় করিয়া থাকবে, দুনিয়ার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফলাইয়া দিন খালিয়াতে কবর যাওয়া লাগবে। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন না, ভাবিয়া চিন্তিয়া দেখিলাম রে মাওলা, আপনি সারা আপন কেহ হবে না। আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করে দেন। আল্লাহ মাহবিলকে কবুল ও মঞ্জুর করে নেন। মাহবিলের উসিলা এলাকা হেদায়েতের হাওয়া জারি করে দেন। যত লোক আসছে আর আসবে সবাইকে আপনার ওলি বানাইয়া দেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. محمد رسول الله ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله. اللهم صل على سيدنا ونبينا سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام إن الله جميل يحب الزمان وكما قال عليه الصلاة والسلام الحمد لله রফিকিয়া ইসলামিয়া নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল পত্র মাহফিলের শেষ দিনের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ডক্টর মাওলানা মুহাম্মদ মুজাহিদুর রহমান প্রফেসর আল হাদিস বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পত্র মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসা প্রতিষ্ঠা ও সভাপতি ডক্টর মোহাম্মদ ইকবাল সাহেব প্রফেসর আল হাদিস বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পত্র মাহফিলে আমন্ত্রিত ওলামা ইকরাম আয়োজক বৃন্দ মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা কচিকাঁচা নাবালক শিশুমণিরা পর্দার আড়ালে দীর্ঘ সময় বসে থাকা আমার মা বোনেরা শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে এই চর এলাকায় খেটে খাওয়া মানুষ সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে আল্লাহর আশিকিন আবিদিন জাকিরিন বান্দাদের সাথে জুড়ে মিলে বসার সুযোগ দিলেন। এই জন্য মহাব্বতে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? 2 দিনের মাহফিল, একটু পরে আখিরি মোনাজাত হবে, কারো জীবনের আখিরি মোনাজাত। এই জন্য অনুরোধ করব, দীর্ঘ সময় বসে থাকলে জরুরত থাকে, যারা জরুরতের জন্য বাহিরে গেছেন চুপে চুপে মাঠে আখিরি মোনাজাতের আশায় দ্রুত আসে বসে পড়ুন। অনেক মা বোনেরা এলাকায় বাড়িতে বাগানে ঘরে বাহিরে পর্দার আড়ালে মাইকের আওয়াজ শুনতেছেন। মা বোনদেরকে অনুরোধ করব, কিছু সময়ের জন্য সমস্ত ঝামেলার থেকে মুক্ত হয়ে মাইকের দিকে কান সজাগ করে শুনতে থাকুন। 2 দিন ধরে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনার আর সুযোগ নাই। আপনাদের অনেকেরই জানা আছে সর্বনাই তরিকার মাহফিল বেশি রাত্র হয় না, আর ব্যক্তিগতভাবে আমি অধিক রাত্র বয়ান করা পছন্দ করি না। প্রতিনিয়ত যেই টাইমে মোনাজাত দেই সেই টাইমে স্টেজে ওঠা হয়েছে। এখন তওবা এবং মোনাজাত ছাড়া আমার হাতে কিছু দেখি না। যেহেতু আজকে তারিখ হলো 20 ফেব্রুয়ারি, নাকি কত? রাত 12টার পরে 21 ফেব্রুয়ারি হবে। ডায়েরিতে লেখা 20 ফেব্রুয়ারির মাহফিল, 21 ফেব্রুয়ারি তো অন্য আর এক জায়গায়। সেই হিসাবে 12টা ওভার করা যাবে না, তার মধ্যেই শেষ করতে হবে। তো যারা বাহিরে আছেন খুব তাড়াতাড়ি আসেন। অনেক দিন, বিশেষ করে আমি এই মনপুর এলাকায় আসি নাই, ভোলায় বিভিন্ন থানায় আসছি, এই এলাকায় আসি নাই। গত 2-3 বছর ধরে আমাকে আনার জন্য খুব চেষ্টা করছে। এই নদী সাগরের ভয়ে আসতে সাহস করি নাই। এই বছরে আমার ভাই মাওলানা জাকির সাহেব বারবার ফোন দেওয়াতে আসতে বাধ্য হয়েছি। বিশেষ করে হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব। যত দূরে মাইকের আওয়াজ যায় একজন পুরুষও বাহিরে থাকবেন না। আমরা যারা এখানে বসা আছি ইনশাআল্লাহ
আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবো। রাজি আছি সবাই? আখিরি মোনাজাত পর্যন্ত থাকলে যার আমলনামায় কম নেকি হবে 50 লক্ষ নেকি। সুবহানাল্লাহ আসতে বললেন যে যারা আওয়াজ দেবেন না আর একটু জোরে। এবার নেকি কি জিনিস এটা বোঝা দরকার। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যদি ঘোষণা দিত যারা এই রফিকিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আসবে মোনাজাতের শেষে 1 বস্তা করে চাল দেওয়া হবে মাথা পিছু। আপনারা বলেন লোক কি এর চেয়ে কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। কয় গুণ? 10 গুণ বেশি হইতো। ঠিক না বেটি? গতকালকে যে মাইয়ে ফলো হয়েছে ওটারও নিয়ে আসে, কারণ মাথাটা দেখাইতে পারলেই চাউল 1 বস্তা। কি ঠিক না বেটি? এবার আপনারা বলেন 1 বস্তা চাউলের দাম বেশি না একটা নেকির দাম বেশি? বুঝে কর। যদি নেকির দাম বেশি হয় তাহলে তো চাউলের চেয়ে লোক বেশি আসা উচিত ছিল, ঠিক না? আর এই দামি জিনিস দামি মানুষেরাই নেয়। আল্লাহ এই মন পুরা গোটা থানার হাজারো মানুষের মধ্যে আপনাকে আমাকে দামি হিসাবে কবুল করছে। খুশি না বেজার? সবাই খুশি? ডাইনের জায়গায় একবার আল্লাহ আকবার বলেন তো। হাত নামান। আমি খুশি হইতে পারি না। এই মনপুরা এলাকার মানুষের হিম্মত জজবা শুনছি নাকি অনেক বেশি। আওয়াজটা সেরকম গর্জিয়াস হবে। আল্লাহর 100টা নাম, 99টা নাম গুণের পরে সত্তার জব্বার গফা, এক নামে 70 নেকি। এবার 99 নাম বললে যত নেকি হয়, একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি নেকি হয়। ইমাম গজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কন, যখন কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় মহব্বতে, সাথে সাথে আল্লাহ তার মুখের ফাঁকা জায়গার মধ্যে আল্লাহর নূর ঢুকিয়ে দেয়। এই মজার নাম এত আসতে বলবেন কেন? জোরে ডাইনার জায়গায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা আসতে পারে না তারা যেন বুঝতে পারে ময়দানে দামি বান্দা আছে, ঠিক না? ঠিক। আর এই গ্রামের নাম কি? দক্ষিণ ঠাকুরছিয়া। এই গ্রামের কোন পুরুষ যেন ঘুমাইতে না পারে। আধা ঘন্টা মাঠে থাকবো, আধা ঘন্টা আওয়াজ হবে, পারবো না ইনশাআল্লাহ? রাজি আছি সবাই? ঘুমাইতে দেব? একটা স্লোগান হবে। স্লোগান আছে না? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। স্লোগান আছে না? বলেন তো, কেউ খাবে তো কেউ খাবে না, বলেন না যে কেউ খাবে তো কেউ খাবে না। আপনারাই বলেন, কেউ খাবে তো কেউ খাবে না, কেউ ঘুমাবে তো কেউ ঘুমাবে না, কেউ ঘুমাবে তো কেউ ঘুমাবে না। সত্য সত্য। ঘুমাইতে দেওয়া করবে না, জোর আমার দিতে হবে, পারবো না ইনশাআল্লাহ? যেহেতু রাত 10টার বেশি, কিছু কিছু ভাই জেতা মরা দিছে। জেতা মরা বোঝেন? মানে জানতো চোখ বন্ধ, ওই যে একজন দেখে দেখা যায় চোখ বন্ধ, মানে জানতো মরা মরা বাপ। জোরে আওয়াজ দিলে ওনাদের কান চোখ সোজা হয়ে যাবে, ঠিক না? আর যদি আপনারা জেতা মরা দেন, আমি আল্লাহুম্মা আমিন নাকি না মোনাজাত দিয়ে দেবো নাকি? যাই হোক, চাউলের দাম বেশি না নেকির দাম বেশি? কত বেশি? হ্যাঁ, যারা আখিরি মোনাজাত রেখে গেছে কত বাবা, পরে আফসোস করুন। সাহাবায়ে আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকির দাম কত? আল্লাহর হাবিব বলে, উহুদ পাহাড়ের দিকে তাকাও। এই উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে তৈরি করে 1 পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহর একটা নেকি যদি 1 পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহর একটা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। শুনলে খুশি হবে। ওয়াজ মাহফিলে আইছেন আমলের নিয়তে, কি ঠিক না? না কানসুক করতে? হ্যাঁ, এখন তো কানসুকের বক্তা হইলে মানুষ মাঠে ধরে না, গাছের মাথায় ওঠে। কথা বলেন না? বক্তা নামাজ পড়ে না, শ্রোতারাও নামাজ পড়ে না। শতকরা 90% বক্তা নামাজ পড়ে না, অভিজ্ঞতা আমার, বহু প্রমাণ আছে।
শতকরা 90% বক্তা নামাজ পড়ে না, শুধু পকেট গরম করে। এখন শ্রোতা এই অবস্থা, ঈশার নামাজ না পড়ে আসেন, না পড়ে ঘুমায়, কথা বলবেন। এই জন্য বক্তাদের ওয়াজ শুনবেন বুঝে শুনিয়া, আর দাওয়াতে দেবেন বুঝা। যাই হোক, আমলের নিয়তে আসছি। যদি আমলের নিয়তে বসি, এক একটা কথা আপনারা বলবেন, 1000 রাকাত নফল নামাজের সব পাবেন। এক কথা বলতে কয় ঘন্টা লাগে? কথা বলেন, 2-1 সেকেন্ড। 1000 রাকাত নামাজে কয় ঘন্টা? কয়েকদিন। ঠিক না ঠিক? কয়েকদিনের ইবাদতের সব পাবেন 2-1 সেকেন্ডে। কত দামি জায়গায় আল্লাহ বসাইছে। এখন কি সবাই কথা বলবেন? কে কি কথা বলবেন না? হাত জাগায়। মাশাআল্লাহ, 4-5 জনে হাত জাগাইছে, কথা বলবে না। এছাড়া যারা হাত জাগান না, আপনারা তো বলবেন সবাই। রাজি আছেন না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভূমিকার দিকে যাব না, তার মূল আলোচনায় আসতে পারবো না, সংক্ষেপে কিছু আলোচনা করব, এরপরে তলব এবং মোনাজাত হবে। আমি সূরা আর রহমান থেকে ছোট ছোট 3টে আয়াত তেলাওয়াত করছি। রহমান, আল্লাহ পাক রহমান, তার নামে একটা সূরা নাযিল করছে। আল্লাহ রহমান, রহমান অর্থ, এর ব্যাখ্যা অনেক, সেদিকে যাব না। রহমান এবং রহিম এই ব্যাখ্যা করতে গেলে রাত শেষ হয়ে যাবে, সেদিকে যাব না। এক কথায় আমরা রহমান মনে করি দয়া, দয়া, যিনি দয়া করে তিনি রহমান। বলে যিনি দয়া করে, বলেন মানুষের রহমান, মাখলুকের রহমান আর আল্লাহর রহমান ভিন্ন। রহমান তিনি যিনি দয়া করে, যিনি দয়া পাওয়ার যোগ্য তাকেও, যিনি দয়া পাওয়ার যোগ্য না তাকেও, তার নাম হলো রহমান। রহমান এমন খোদা, রহমান এমন সত্তা যে দয়া পাওয়ার যোগ্য না তাকেও দয়া করে। তাই যদি না হইতো, আপনাদের মন পুরা হিন্দু আছে না? হিন্দুর জমিনে যেই ফসল হয় মুসলমানের জমিনে সমানে হয়। যদি রহমান রহমানই না হইতো, তাহলে একজন হিন্দুর জমিনে ফসল হইতো না। হিন্দুরা কি এক আল্লাহকে মানে? সবচেয়ে হিন্দুরা বেশি খোদা মানে। ইহুদিদের খোদা কম, খ্রিস্টানদের খোদা কম। কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 1 জন, এই 2 জন, কেউ 200, কেউ 500। আর হিন্দুদের খোদা হইল 33 থেকে 36 কোটি খোদা। খোদা খোদা, বটগাছ দেখে এটাও খোদা, গরু খোদা, মহিষ খোদা, কি ঠিক সব খোদা। তো আর রহমান যদি রহমানই না হইতো, হিন্দুদেরকে আল্লাহ খাওয়াইতো না। ঠিক না বেঠিক? সমানে তাদের কাছে ফল ফসল সব কিছু সমানে দেয়। এর দ্বারা প্রমাণ করে রহমান ঠিক রহমান। রহমান সবচেয়ে রহমান। তবে এমন রহমান, কিয়ামতের ময়দানে রহমানকে ঠেকাবার কোন সুযোগ নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, বার্মিস, কোন বিজাতি রহমানকে ঠকাইতে পারবে না। এই আয়াতের দিকে আসেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালো কুরআন, সৃজিল মানব সুসারু বয়ান। আল্লাহু আকবার। আল্লাহ কয় কত দয়া। প্রতিটি মানুষ, সেই হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে জাতি হোক, মানুষ সৃষ্টি করার আগে কোরআনের ইলম অর্জন করার যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়া পাঠাই দিয়েছে।
একটা হিন্দু ইচ্ছা করলে কোরআন শিখতে পারে। বাংলাদেশে হিন্দু কোরআনের হাফেজ হয়ে নামাজ পড়াইছে, পরে ধরা খাইছে। অনেক ইহুদি আছে কোরআনের হাফেজ, অনেক ইহুদি খ্রিস্টান আছে মুহাদ্দিস। এদের আল্লাহ প্রমাণ করাইতেছি কোরআনের জ্ঞান আল্লাহ সমস্ত মানুষকে দান করেছে। রহমান কত রহমান, যার মতে রহমানকে ঠেকাবার সুযোগ নাই। রহমান বলবে তোকে তো আমি জ্ঞান দিয়েছিলাম, তুই কেন জ্ঞান অর্জন কর না? যোগ্যতা আমি দিয়ে তোকে পাঠাইছিলাম, মানার যোগ্যতা দিয়ে পাঠাইছিলাম, কেন মানো নাই? আমি তো রহম করেছি। এরপরে দুনিয়াতে আমার ওলিদেরকে যেইভাবে খাওয়াইছি তোকেও সেইভাবে খাওয়াইছি। এত রহমান আমি ছিলাম, এখন আমার রহমানিয়াতকে আমি উঠে এনে কহরিয়াতকে ছেড়ে দিলাম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অন্য আয়াত আছে ইয কুদিয়াল আমর ওয়া আনযুরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর। আল্লাহ বলে তার দোস্তকে, হে দোস্ত, আপনি আদালতে আখিরাতের দিন, কাফের দিনের ভয় সতর্ক করে দেন আপনার উম্মতদেরকে, জানায় দেন ওই দিনের হুকুম হবে একমাত্র আমি আল্লাহ, আর কোন হুকুম চলবে? হুকুম দুইটা হবে, দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হুকুম হবে কয়টা? জানো কোন? দুইটা। খুব সুন্দর করে বুঝবেন। এখন রহমান কে? আসতে হবে কেন? আল্লাহ আল্লাহ ऐसे शीरीन सोनाम सिरो साकर में को न जन्म तमाम। अल्लाह अल्लाह जोर कर भाई, जोर कर, सीना खुले कर दें, आवाज सुनाई ना केन? मोहब्बत जोर, अल्लाह 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 अल्लाहु करीम। आवाज दिया कर अल्लाहु আকবার। আরে জেরেমি রহমাতুল্লাহ আলাইহি কয়, যখন কোন আল্লাহর প্রেমিক সিনার মধ্যে আল্লাহর প্রেম নিয়ে মালিককে ডাক দেয়, তার মুখের মধ্যে এত মজা লাগে, দুধ চিনি খাইলে যে মজা, আল্লাহ নামের মধ্যে তার চেয়ে বেশি মজা পায়। আল্লাহ আল্লাহ মেকো নদ শামসো কমার। আল্লাহ আল্লাহ মেকো নদ শামসো কমার। আল্লাহ আল্লাহ মেকো নদ হাজর বাহার। আল্লাহ আল্লাহ সিনে মোহাম্মদ ঢুকে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আসতে মন কাল্লাহ আল্লাহ তোরা বাসকে কানুল্লাহ আল্লাহ। পিছা বাইরে শুনে বলো, জবান খুলে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহু করিম। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। একটা রহমান আর একটা কারীম, সুবহানাল্লাহ। এবার কারীমকে, রহমানের পরিচয় সংক্ষেপে পাইছি, কারীমকে বোঝা দরকার। কারীম এমন সত্তা যার কাছে মালের অভাব নাই। হুজুরে কইছি 1000 নেকি, 1000 গুনাহ মাফ। সুবহানাল্লাহ নাচতে হবে না জোরে হবে? যারা ঘুমাইছে পাশে যারা আছেন জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। মালের অভাব নাই, তার নাম কি? শুধু কারীম এমন সত্তা যা চায় তার চেয়ে বেশি দেয়, তার নাম কারীম। চাওয়ার আগে দিয়ে দেয়, তার নাম কারীম। আল্লাহু আকবার। আল্লাহ কারীমেরই তো ডাকতে হবে, যা
চায় তার চেয়ে বেশি দেয়, তার নাম কি? চাওয়ার আগে দেয়, তার নাম কি? আমাদের আদি পিতার নাম কি? আদি বছর কথা বলবেন, বললি 1000 রাকাত মনে আছে নি? বলেন আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মরার আগে 40,000 আওলাদ ছিল। আওলাদকে ডাইকে বলে, আমি একটা জিনিস খাইতে চাই, তোমরা কি আমারে খাওয়াবা? বাবা যদি সন্তানদেরকে ডাইকা কিছু খাইতে চায়, নাতিপোতা ডাইকা, বাংলাদেশে না থাকলে বিদেশ থেকে আনাইলো আনা, ঠিক না? বলতেছে বাবা কি খাবেন বলেন? আমি মরার আগে মাওলার বেহেশতের ফল খাইতে চাই। ছেলেরা এটা কি সম্ভব নেই? বলে অসম্ভবের কিছু না, চাও মাওলার কাছে। আগে আল্লাহ জান্নাত থেকে জমিনে খাবার ফাটাই মানুষকে খাওয়াইছে, মান্না ওয়া সালওয়া আছে না কোরআনে? চাও। কেউ সাগরে জঙ্গলে পাহাড়ে দরিয়ায় চাইতেছে, বেহেশতের ফল আসে না। একজন আওলা কোথাও না যাইয়া আদম আলাইহিস সালামের খেদমত করতেছে, আর শুধু কাঁদতেছে। চাওয়াই ভেজা, মালিক দেওয়ার জন্য প্রস্তুত, চাওয়ার সেই জবান নাই। কথা কর না, চাওয়ার জবান নাই। আল্লাহ পাক না না পাক? সুবহানাল্লাহ। সবাই কন আল্লাহ পাক। জবান পাক বানান, এবার সুবহানাল্লাহর ডাক দেন। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি হবে না। জবান যে না পাক, সপ্তাহের দিন 7টা সমিতির কিস্তি আছে 9টা করে না? আপনাদের মন পুরা কিস্তি নাই? সমিতি, গ্রামীণ ব্যাংক, বেরাক, সিএসসি, আসামি আসেনি? আসেনি? এমনি জেলা দিয়ে দেবে। একটা জবান কি পাক বানান? শীষ আলাইহিস সালাম যাকে আল্লাহ বানাইছে বীর, আদম সন্তান জোড়ায় জোড়ায় আসছে, ছেলে মেয়ে ছেলে মেয়ে। ইতিহাস জানেন না? একজন সন্তান আসছে বীর, যার কোনো জোড়া নাই, নাম কি? শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের খেদমত করে আর কান্দে। আদম কয়, বাবা তুমি কেন যাও না? সবাই তো আমাকে ফল খাওয়াবার জন্য চাইতেছে। শীষ আলাইহিস সালাম কান্দে আর আব্বা, আমার চাওয়া বুঝি আল্লাহ শুনবে না? কোন ভাষায় চাবো তাও আমি জানি না। সব আপনার আওলাদের মধ্যে আমি শীষ আসছি ভীর, আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করবে না? আমি বুঝি সবচেয়ে নিকৃষ্ট অধম পাপিষ্ঠ। বন্ধু যে নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে বড় বানাইয়া দাও। তাকওয়ালা মানুষের এটা 1 নম্বর গুণ। সামনে আগাইলেই বলবেন। আদম আলাইহিস সালাম কয়, বাবা মাওলা তো কারিম চাইলেই দেয়। বাবাই জানে 10 সন্তান থাকলে কোন সন্তান ভালো আর মন্দ, এটা বাবাই জানে, ঠিক না? ঠিক। আদম আলাইহিস সালাম কান্দার কে, বাবা শীষ, আমার ধারণা আমার হাজার হাজার আওলাদের মধ্যে কারো দোয়া যদি কবুল না হয়, আর আমি আদমের জীবনে একটা ভুল আছে, আমার দোয়া যদি আল্লাহ কবুল না করে, বাবা শীষ তোমার দোয়া আল্লাহ ফিরাইবে না। যাও। বলে আব্বা কোন ভাষায় যাবো? ভাষা জানি না। আদম আলাইহিস সালাম কয়, বাবা শীষ একটা ভাষা শিখাইয়া দিয়ে যাও, কারিম কইয়া ডাক দিও। কারিম এমন মালিক, যা চায় তার চেয়ে বেশি দেয়, তার নাম কারিম। এটা ডাক দেন তো, আল্লাহ কারিম। জোরে জোরে গান, জোরে গান। শীষ আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় উঠিয়া আসমানের দিকে তাকাইয়া 2 চক্ষু দিয়া দর দর করে পানি ফেলাইয়া একটা ডাক দিছে,
কি ডাক দিছে যখন সবাই আওয়াজ দেন, সবাই আওয়াজ দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে নবীর আওলাসি দ্বিতীয়বার ডাক দিও না। তুমি কারিমকে কেন ডাক দিছো? তাড়াতাড়ি বলো। তুমি যেই কারণে ডাক দিছো, যেই যেই জিনিস চাওয়ার জন্য আমার মালিক তোমার জন্য বাজেট করছে, কি বলো তাড়াতাড়ি। শীষ আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, আমি আমার জন্য চাই না, নিজের জন্য কিছু চাই না, টাকা পয়সা দাম দৌলত ঘর বাড়ি কিছুই না। আমি আমার আব্বার জন্য জান্নাতের ফল চাই। যদি আমার মালিক জান্নাতি ফল না দেয়, আমি সেই পাহাড় থেকে যাব না। ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আল্লাহ আল্লাহ, সিনে খুললে করে ডাকবেন আল্লাহ আল্লাহ। পিছনে ভাইরা শুরু করেন না কেন? আল্লাহ 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 করি। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আমি আমার আব্বার জন্য জান্নাতের ফল চাই। জিবরাইল বলে, মালিক তোমার নবীর আওলাদ হচ্ছিস, নিজের জন্য চাই না, তার পিতা সকলের আদি পিতা তোমার প্রথম নবী আদম আলাইহিস সালামের জন্য জান্নাতের ফল চাই। তোমার নবী নাকি মৌতের আগে বেহেশতের ফল খাইতে চায়। সুবহানাল্লাহ। ফাঁসির আসামি মৌতের আগে, ফাঁসির আগে সরকারের কাছে কিছু খাইতে চাইলেও খাওয়ায়, ঠিক না ঠিক? মুমিন বান্দা বান্দি, আল্লাহর কোন প্রিয় বান্দা মৌতের আগে আল্লাহর কাছে কিছু দাবি করলে আল্লাহ মৌতের আগে তার দাবি পুরা। আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা জোরে কোন? আমাদের এখন কার কথা? কি সুন্দর কথা আমার মালিক। এ দুনিয়ার মানুষেরা শুনি যাবে, যেই মালিক রহমান, যেই মালিক কারীম, মৌতের আগে আগ পর্যন্ত যদি এই মালিকের নাম জবানে রাখতে পারো, এই মালিক খুশি হইয়া মৌতের আগে ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। শুধু সুসংবাদ দেবে তা না, এই আয়াতের ব্যাখ্যায় আসছে মালিক বলবে, এ ফেরেশতা জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখা আমার বান্দাকে। জান্নাত ঘুরাইয়া দেখাবে তা না, আমার আল্লাহ বলে ফেরেশতারে জান্নাতের ঘেরানটা আমার নাকে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। মওতের আগ পর্যন্ত আল্লাহ পবিত্র, আমিও পবিত্র থাকবো, আল্লাহর পবিত্র নাম জবান থেকে ছাড়বো না। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, কথা আমি বলি নাই। কারিমের কাছে কি চাইছে? বেহেশতের ফল। কি চাইছে? কর সবাই কর। কষ্ট হয়নি আপনাদের নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল কর। একটু পরেই মোনাজাত হবে, একটা লোক উঠবেন না। কোথায় যাবেন? বাড়ি তো নাও যাইতে পারে, প্রতিমধ্যে আজরাইলের মোলাকাত হয়ে যাইতে পারে, ঠিক না? ঠিক। আমলের নিয়তে আসছি না, পিছের গুনাহ মাফ করাবার চেষ্টা করলেই ইনশাআল্লাহ নতুন আমলে আল্লাহ বরকত দেবে। পিছের গুনাহ মাফ করাইতে সময় রাজি আছি? কে কে রাজি আছি? হাত লাগাবার দরকার নাই,
একটা আমল করবেন, আল্লাহ এখন রানিং ক্যামেরায় ছবি উঠাইয়া সিসি ক্যামেরায় মদিনায় হটাইতেছে ছবিটা। আল্লাহ এখন ছবি পাঠাবে মদিনায়, হাত জাগাবার দরকার নাই। যার সামনে ফাঁকা আছে পিছের গুনাহ মাপের নিয়তে পিছন থেকে সামনে আসবেন, পিছের গুনাহ মাপ, এই খেয়াল করে আগান। মাশাআল্লাহ, বলতে না বলতে অনেকে আগাই আসতেছে। আল্লাহ প্রত্যেকের পিছের গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ, কারো সামনে যেন এক চুল পরিমাণে ফাঁকা থাকে না। দ্রুত আগাই আসেন, দ্রুত আগাই আসেন। মাশাআল্লাহ, রাস্তাঘাটে হাটে বাজারে যারা যেখানে আছেন কত বড় আগাই আসেন। জায়গায় মিললে বলবেন একটু পরেই তো আমরা হবো। আর জবান খুলে জোরে জোরে জিকির করেন আল্লাহ আল্লাহ। সবাই জবান খুলে বলেন জোরে জোরে আল্লাহ 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 আল্লাহু করিম। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের চেহারায় প্রমাণ হয় আজকে সারা রাত ওয়াজ শুনবেন, জ্যান্ত মরার নাই, চোখ সজাগ হয়ে গেছে। স্কুল চলবে সারা রাত, রাজি আছেন? ফজর পর্যন্ত কেটে কেটে রাজি আছেন? আপনার কিন্তু দেখি আল্লাহ হাত নামান। কিছু মুরব্বী অর্ধেক জায়গাইছে, কয় কি হুজুর ফজর পর্যন্ত ঠেকাই দেবে, এখনই তো মাথা ব্যথা করে। শোনেন, হাদিসে আসছে নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ নেক লিখে দেয়। ওই নেক কাজ করার আগেই নেক লিখে দেয়। সারা রাত শোনার জন্য নিয়ত করছেন, এইবার যদি 10 মিনিটে মোনাজাত দিয়ে দেয়, সারা রাত শোনার সব পেয়ে গেছে। মোনাজাত না দিয়ে যাবো না, ফজর আর যখন নাই। রাজি আছি? কে কে রাজি আছি? মোনাজাত না দিয়ে যাবো না। আল্লাহ কবুল করে হাত নামান। আল্লাহু আকবার। এখন বলে আল্লাহ তুমি আমাকে বেহেশতের ফল দাও। আল্লাহ জিবরাইল এমন একটা নাম নিয়ে ডাক দিছে, এখন শুধু ফল দিলে হবে না, তার সাথে আরো দিতে হবে। আল্লাহ কি দেব? বেহেশতের মধ্য থেকে জান্নাতের সুন্দরী হুর, সুন্দরী নারী সাজাও, বউ সাজাও, সাজাইয়া আমার নবীর আওলাদ শীষের এই জান্নাতি হুরের হাতে টেনে দিয়া জান্নাতের রকমারি ফল সাজাইয়া নবীর আওলাদ শীষের সামনে নিয়ে হাজির করো। এটা শুধু জান্নাতি হুর না, এই শীষের কোন দুনিয়ার সব দুনিয়ার মেয়ে বিবাহ বসার কোন লাইন নাই, সব জোড়ায় জোড়ায় আইছে। নবীর আওলাদ শীষ ভিন আসছে, তার কোন জোড়া নাই, দুনিয়াতে তার কোন বিবির ব্যবস্থা নাই। আজকের বেহেশতের হুরকে সাজাইয়া ওই শীষের সাথে বিবাহ করাইয়া দাও। দেখেন না, এই বংশের মানুষ কিয়ামত পর্যন্ত সাদা। চাইছে ফল, দেশে তার সাথে বড় নেওয়া কি দেশে কত টাকা। এই কারেন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, তার কাছে মালটাল কম আছে নাকি? আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, কত ঘর না খা, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। ঠিক না? ঠিক। ইমান এমন মজবুত, কয় দাড়ি খামাইলে হবে কি? ইমান মজবুত। নামাজ কম পড়ি, জুয়া টুয়া খেলি, বিড়ি সিগারেট খাই, গাঁজা গোজা খাই, কিন্তু হুজুর গুছি আমার ইমান মজবুত। কত ঘর না খা, ইমান মজবুতের ঠেলায় এখন ঘোষণা করছে পরিকল্পিত পরিবার গঠন করুন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। বর্তমানে সাইনবোর্ডে লেখা দেখি ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি নয়, একটি হইলে আরো ভালো হয়। কত করেন? কিছুদিন পর বলবেন মোড়ে না হইলে আরো ভালো হয়। ঠিক না? ঠিক। এর নাম নেই ইমান। এত মজবুত ইমান আমাদের। 10টা-12টা ছেলে মেয়ে হইলে কামে কি? কি কথা করেন না? ইমান এত মজবুত আমাদের। ওনাদের মতো ব্রিলিয়ান্ট ছেলে যাইতে চেহারা ভালো, হেরে যায় স্কুলে ইংলিশ মিডিয়ামে, আর যেটা বোকা হাবা কালো কলো এই জায়গায় দেয় মাদ্রাসায়। কত টাকা এমন ইমান মজবুত। যদি বলো হয় ব্রিলিয়ান্ট ভালো ছেলেটার স্কুলে দিলেন কেন? এটা বড় ডক্টরের ডিগ্রি অর্জন করবে, বড় টাকা ইনকাম করবে। আর এই ল্যাংরা কানারুলা এটা খাইবে কি করে? মসজিদে কোন রকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে পারবে? এদের মাথা খাটিয়ে দিস। ইমান এত মজবুত। কত না? আল্লাহু আকবার। শোনেন, আমি যখন আলেমে করি প্রথম তো দাওরার আগে হলো আলিয়ার থেকে কামাল পাস করছি। সরকারি
চাকরি করছি 12 বছর, নিজে নিজে চাকরি ছাড়িয়ে দিছি। তো যাই হোক, আলেম পাস যখন করি তখন আমার ক্লাসের ফার্স্ট বয়, শুধু মাদ্রাসার ফার্স্ট, ক্লাসের না, মাদ্রাসার ফার্স্ট। একটা প্রশ্ন একবারের বেশি পড়ে না, একবার বললে আর জীবনে বলে না, এত ব্রেন আল্লাহ তাকে দান করছে। এক বাবার একটা ছেলে যখন তার বাপ তাকে মাদ্রাসায় ভর্তি করে, চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। প্রিন্সিপাল হুজুরকে বলছে, হুজুর একটাই ছেলে, আমার কামাই খাওয়ার আশা নাই, যেন জানাজা পড়াইতে পারে। কিন্তু ভালো রেজাল্ট ভাইয়া চলে গেছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দুর্নাম বলি না, এই দেখেন, এই যে একজন প্রফেসর, বোঝা যায় উনি আলোচনা করছে কত সুন্দর। বিশ্ববিদ্যালয় খারাপ নাকি? আমার পিসাব, আমার শায়েখ কালামানিক বলতো, বাবা ইংরেজি পড়ার দোষ না, ইংরেজ হওয়া দোষ। কতক্ষণ নাকি সাড়ে 5 পড়লে মারতো কেটা, তাই পড়লে মারতো কেটা, দাড়ি কামাই বলাইতো। উনি ইংরেজ হয়ে গেছে নাকি? বরঞ্চ ইংরেজি পড়িয়া, জেনারেল পড়িয়া যদি কেউ সুন্নতি লিবাস লয়, তার দাম আরো বাড়ে। ঠিক না? ইংরেজি পড়ায় দোষ না, ইংরেজ হওয়ায় দোষ। কিন্তু ইংরেজি পড়তে যাই অনেকে ইংরেজ হইয়া যায়, এমনকি নাস্তিক হইয়া যায়, মোরতাদ হইয়া যায়। ঠিক না? ঠিক, এটা হওয়া যাবে না। তো ওই ব্রিলিয়ান ছেলে বললো, হুজুর দোয়া চাই, আমি ইউনিভার্সিটিতে যাবো, ইংলিশে অনার্স করবো। হুজুর বলছি, বাবা কোনো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার লাইনকে ধরে রাখো, খোঁজর দোয়া করো। আমরা বললাম, দেখো ভাই, তোমার যে ব্রেন, তুমি যদি এক চান্সে কামেল পাস করো, যে কোনো একটা মাদ্রাসার মুহাদ্দিস হইতে পারবো। তোমার দ্বারা এদেশে দিনের সবচেয়ে বড় খেদমত হবে, হাজার হাজার মুফতি মুহাদ্দিস তৈরি হবে। এই লাইনকে ধরে রাখো। এই হুজুর কি হবে, কয় টাকা হবে, মানে ইমান গেছে টাকার দিকে। যাই হোক, উনি আর মাদ্রাসায় পড়লো না, এক চান্সে ইংলিশে অনার্স করলো, করে একটা কলেজে প্রফেসরি করতেছে। প্রায় 15 বছর পরে আমার সাথে সাক্ষাৎ, আমি চিনতে পারি না। তখন লঞ্চে আসতাম, লঞ্চের পিছনে বসিয়া ক্লিন শেভ করা, গলায় টাই আছে, সিগারেট খাইতেছে। তো আমি চিনতে পারি না, আমার দিকে সিগারেট ফালাইয়া দৌড়ি আসছে। সুগার দোস্ত কেমন আছে? আপনি কে, চিনি নাই তো? আমি সেই পরিচয় দেওয়ার পরে চিনে ফেলেছি। তখন জিভে কামড় দিয়ে বললাম, হায় রে হায়, আপনার আব্বা বলছিল তো কামাই খাওয়ার আশা নাই, জানা যা তো পড়াইতে পারবেন নি। কোন কথা বলে না। তাহলে এখন কি করেন ভাই? কয়েকটা কলেজে প্রফেসরি করি। কয় টাকা বেতন? তখন তো বেতন কম ছিল, 18,000 না 15,000 ছিল। এই যে বেতন পান মাসে, এর দ্বারা কি আপনার সংসার চলে? কার কইেন না দোস্ত, আমার 5টা বোন, ভাগ্না ভাগ্নি, মা বাপ, দাদা দাদি নিয়ে আরো অতিরিক্ত আমার টিউশনি করতে হয়, মাথা খারাপ, মাথা গরম হয়ে যায়, অনেক কষ্ট করতে হয়, টাকায় হয় না। আমি বললাম, তাহলে এই প্রফেসর হইয়া এখন দৈনিক কি গোস্ত খাইতে পারেন? দৈনিক 3 বেলা গোস্ত খান? কয় দৈনিক, মাসে একবার খাওয়াই কঠিন, মেহমান কেমন আসলে খাই, এছাড়া খাইতে পারি না। এবার আমি বললাম, তাহলে আপনি তো বলছিলেন মূল্য হইয়ে কি খাবো? আমি তো মূল্য হয়েছি, আমি তো মূল্য। এখন আপনি মাসে কয় টাকা পান আর আমি কয় টাকা পাই, হিসাব করেন তো। কয় দোস্ত আর কইও না, তুমি ডেলি যখন, আমি মাসেও পাই না। তুমি গোস্ত কয়দিন খাও, আমি কয়দিন খাই? কয় দোস্ত আমার ফসাইও না, আমি নিয়ত করছি আমার একটা ছেলে হয়েছে, ওর একেবারে জাত মোল্লা বানাবো, ওর স্কুলে বারান্দায় নেবো না। আসেন তো, আল্লাহু আকবার। খাওয়ার মালিক কে? জোরে বলে। দুনিয়া কি খাইবে? কুরমা, পোলাও, ফল নাকি ঘেরানোলা খাদ্য। ওই মালয়েশিয়া গেছিলাম 2 বার, আপনাকে তো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাইতাম, কিন্তু আব্বা অসুস্থ, হাত ধরে বসে, আমি জিন্দা থাকতে আর যাইতে পারবো না, যার কারণে আর যাইতে পারতেছি না। তখন আমার বিদেশ থেকে পোস্টার ছাপানো হয়ে গেছে, ভিসা আইছে, এমন কথাটা আব্বা বলছে, যার কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক বক্তা পাঠাই গেছি, আমি আর যাই না। তো যাই হোক, মালয়েশিয়া 2 বার গেছি। তো ওখানে কিছু কিছু ফল আছে যে বাংলাদেশি মানুষের জীবনে দেখে নাই। তার মধ্যে একটা ফল আছে, জাতীয় ফল, ডুরিয়ান, যারা গেছেন জানবেন, কাঁঠালের মতন, কাঁঠালের চেয়ে ছোট। ওই ফলটা যদি আপনার 3 বাড়ি দূরের লোকেরা খায়, 3 বাড়ি 7 বাড়ি দূরে ঘেরান পাওয়া যায়, এত ঘেরান। আমাদের দেশে কাঁঠালের ঘেরান আছে। এইবার কাঁঠাল ধরেন, কাঁঠালের ঘেরান আছে না? এই কাঁঠালটা খাওয়ার পরে পেটে যাওয়ার পর ঘেরান বাড়ে না,
আমাদের এই ঘেরানওয়ালা খাদ্য কাঁঠাল খাইলাম, পেটে যাওয়ার পর ওর ঘেরান কি বাড়ে? হ্যাঁ, দাম বাড়ে না কমে? ওটার কোনো দাম থাকে? দাম তো থাকেই না। ওটার নাম হয় কি? বিষ্টা বা পায়খানা বা গু। কত কম না কেউ খেলবে? কত কম? আর ঘেরান কেউ সহ্য করতে পারবে? যত দামি খাবার খাবেন দুনিয়ায়, খাওয়ার পরে পেটে যাইয়া দাম বাড়ে না কমে? ঘেরান বাড়ে না কমে? বেহেশতের খাদ্য খাওয়ার পরে পেটে যাইয়া ঘেরান আরো বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? যে দুনিয়ার খাদ্য খাবেন, কর্ম ফরজা খাবেন, ফেটে যাই হবে বেদামি গুরু বিষ্টা। আর বেহেশতের খাদ্য খাবেন, ফেটে যাই হবে নিষ্কম্ব। এই দুনিয়ার পোষা গান্দা খাওয়ার জন্য মানুষ এমন লাগছে, জানোয়ারের মতো, কুকুরের মতো লাগছে। ঠিক না বাড়ি করে আল্লাহ ভাই ভাইকে ছাড়ে না, ভাই ভাইকে মারিয়ে ফেলায় পৈতৃক সম্পত্তি দখল করার জন্য। কত গান্ডারা ঠিক না বাড়ি করে যাও দলিল করে নিয়ে যায়, পরের জমি জোর করে নিয়ে যায়। আছে না নাই? যেরকম বিষ্টা খাওয়ার জন্য। খাবন তো হবে বাবা জান্নাতে। শুনলে খুশি হবেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে তুবা নামক। এই এক গাছে 8টা জান্নাত ছায়া দেবে। সুবহানাল্লাহ। আরো খুশি হবেন, দুনিয়ার গাছের গোড়া থাকে কি উপরে না নিচে? আর আগা থাকে। আর বেহেশতের গাছের গোড়া থাকবে উপরে, আগা থাকবে নিচে। সুবহানাল্লাহ। আসতে মেয়া আরে একবার সুবহানাল্লাহ একটা গাছ আসতে করে না করে। এই গাছটা বোধহয় আমাদের ওই সারা সেন্টে ঝিনাইদহ কালীগঞ্জে মল্লিকপুরে একটা বট গাছ আছে। জায়গাটার নাম হয়েছে এখন বটপুর। এশিয়া মহাদেশের মধ্যে নাকি বড় বট গাছ, 18 একর নিয়া বেসাধ্য। আর এই এরকম একটা গাছ হবে সুবহানাল্লাহ নাকি? না ছোট হবে নাকি? হ্যাঁ, গাছটা কি বট গাছ হবে নাকি? এমন একটা গাছ আল্লাহ দান করবে, একটা তেজস্বী ঘোড়া ওই গাছের বেসাধ্য অতিক্রম করতে দৌড়ে 100 বছর লাগবে। আসতে না জোরে। গাছের গোড়া থাকবে কোথায়? এখন মানুষ গাছের গোড়া উপরে যাবে বানান, বিশ্বাসী করবে না। কেমনে শিকড় উপরে থাকে? আর বেহেশতে যাওয়ার পরে মানুষ বলবে আল্লাহ গাছের গোড়াই তো উপরে থাকে। কেমনে? যদি 100 বছর লাগে গোড়া অতিক্রম করতে, তাহলে গাছটা কত লম্বা? 1000 মাইল। এখন এই গাছের মালিক আপনারা বানাইছে, ফল দেখবেন 1000 মাইল উপরে চলে, আপনি খাইবেন কেমন? 80 বছরের বুড়ের একটা তাল গাছ যদি দেয়, যদি ঘোষণা করা হয়, তাও সব আপনার গাছ বইয়ে খাইতে হবে। খাইতে পারবে? কি কথা বলেন না? খা এক সুবহানাল্লাহ এত বড় গাছ। আল্লাহ বান্দা বেহেশত এমন একটা জায়গা, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। সিংহের সুবহানাল্লাহ। এই বান্দা বেহেশত এমন জায়গা, কষ্টের জায়গা না। ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। আল্লাহু আকবার। এমন একটা জায়গা, কষ্টের জায়গা না, শুধু শান্তি আর শান্তি। বান্দা বেহেশত এমন জায়গা, তোর মনে যখন যা চাবে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হবে না। কি চাও বান্দা? এক বুড়ো একদিন কয়, হুজুর বেহেশতে বলে একাধিক বউ হইবে, স্ত্রী হইবে, যদি আল্লাহ আমারে বেহেশতে নাই আমারে কয়টা দেবে? বুড়ো বসে এত বউ রাউস, কয়টা লাগবে? হুজুর হুজুররা কয় একজন স্বামীরে বলে 70 জন স্ত্রী দেবে। এটা কি আমার আল্লাহ বেহেশতে নিলে কি দেবে? আমি চিন্তা করলাম ওনার তো বউ আরো বেশি লাগবে। আমি বললাম চাচা বেহেশতে এমন একটা জায়গা, বান্দার মনে যত চাইবে তত দেবে। আপনি যদি চান 70,000 বউ আপনার আল্লাহ দেবে। কোন কি সত্যি? হ্যাঁ 70,000 যদি চান তাহলে আল্লাহ দিবে। আল্লাহর কাছে নতুন বউর অভাব নাই। সুবহানাল্লাহ। অভাব নাই আল্লাহ। একটু পরে দেখি চাচার মুখ টুক মলিন নিয়ে গেছে। কি চাচা বেজার কেন? বেজার এই জন্য 70,000 দুকর চাইবে। আমার এখন যে স্ত্রী আছে ওনারে কি আল্লাহ দেবে? আমার
কেন ওনারও লাগবে? কয় না হুজুর, হেরে স্যার আমি গেছে থাকবোই না। কেন? কয় আমার খুব ভালোবাসে। আসলে ঠিক, আগের জমানার স্ত্রীরা স্বামীরে খুব ভালোবাসত, স্বামীরে সারা বাবার বাড়িও যাইতো না। কথা বল না, স্বামীর নাম যদি হইতো মোহাম্মদ, দুরূদ শরীফ পড়লে মোহাম্মদ কইতো না। আমাদের গ্রামে এক কাকি আছে, ওনার স্বামীর নাম সোহান, আব্দুল সোহান। সোহান আল্লাহ জিকির জীবনে করে নেন, করবি না, নামই বলবে না। আর এখন এমন আধুনিক যুগ বাইরে যে স্বামীর নাম ধরে ডাকে। কথা বল না, এটা মডেল মনে করে। যাই হোক, ওদিকে যাবো না। আমার স্ত্রী কি ভালো? মা বোনরা খুব সুন্দর করে খেয়াল করে। আমি বললাম, যদি আপনার স্ত্রী দিনদার হয়, আল্লাহ আপনার স্ত্রীরে সর্বভাগে জান্নাতে দান করবে। হুজুর আমার স্ত্রী আমার চেয়েও দিনদার। আপনার বয়ান শুনে রাত 1টায় বাসায় গেছি, যতবার রাত 1টা 2টা আওয়াজ শুনে বাড়ি গেছি, এক ডাকের বেশি লাগে না। আজকে বাড়ি যাই পরীক্ষা করবে। সেদিন একজনকে, হুজুর আমি যে দরজা লাগতে ভাঙ্গা লাগছে। গেছো গায়ে শীতের দিন যাইতে কইছিল গোটা ভাঙ্গে ঘরে ঢুকছে, ঢুকে কই বিবি মা পেলে তাবরক ছিল না, ক্ষুদা লাগছে, কয়টা খাবার দাও। পারলে বাইরে খাও, নাইলে ঘুমাও। বাস্তব কথা। এরকম বউ আছে না নাই? স্বামী যদি কয় 1টা, হে কয় 3টা। আছে না নাই? স্বামী যদি মেম্বার হয় চেয়ারম্যান, কথা বললে আছে না নাই? স্বামী যদি ব্যাংকের ম্যানেজার, বউ হয় ডাইরেক্টর, এর থেকে আরো বেশি। মা, মায়ের মতো মা হও। দুনিয়াতে তোমার দ্বিতীয় খোদা হইল স্বামী। স্বামীর অর্থই হল খোদা, দ্বিতীয় মালিক আল্লাহর ঘরে। যদি কাউকে সেটা দেওয়া যায় যেত, তাহলে স্বামীকে যায় যেত। যেই ঘরে যতটুকু স্বামী স্ত্রী মহব্বত আছে, ওই ঘরে আল্লাহ আমাদের পদার্পণ আসে। ওই মায়েদের ঘরে আব্দুল কাদের জেলানি আছে, ওই মায়েদের ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে। ঠিক না? আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। এখন হুজুর সত্যি আমার স্ত্রী ভালো? আমি বললাম হ্যাঁ পাবেন। দেখি মুখ টুক আরো মলিন। কি মুখ মলিন কেন? ব্যাপার তো একটা ঘটছে। কি শুনছি নাকি বেহেশতের হুর বড় সুন্দর, এত সুন্দর। আমার বসে রাত্রে যদি প্রথম আসবেন এসে একটু মিষ্টি হাসি দেয়, দাঁতের কোনা বাইরে হয়ে গেলে দ্বিপ্রহরের চেয়ে দুনিয়া আলোকিত হয়ে যাবে। এই সুন্দরী নারীদের মধ্যে আমার স্ত্রী যদি যায়, হে তো কালো, আমার ইজ্জত থাকবে না। হুজুর কালো মায়েরা রাগ করেন না, কালো পুরুষেরা রাগ করেন না। একটু হাদিসের টুকরো বলছিলাম, খেয়াল আছে না? ওই আলোচনা করবো, সময় নাই। আর আপনাদের দেশে আইসি অনেকদিন পরে, মানে আসি না এলাকায়, ভোলায় আসছি অনেক। এই নদীতে ঠান্ডায় আলোচনা করার মতন দৈহিক সেই শক্তি আমার নাই। অল্প সময়ের মধ্যে শেষ করবো। কষ্ট হয় না তো? কষ্ট হয় না? তাহলে মনোযোগ দেবো নাকি? একটু সামনে আগে অল্প নাকি? যাই হোক, এই যে হাদিসটা বলছি, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুজ জামাল। আল্লাহ নবী কয়, নিশ্চয়ই আমার আল্লাহ সবচেয়ে সুন্দর। এবার সবাই তো জোরে করবেন না? আমার আল্লাহ সবচেয়ে, হ্যাঁ ওদিকে যাবো না। এবার আর একটা কথা, ইউহিব্বুজ জামাল, সে পছন্দ করে সুন্দর। সুন্দর পছন্দ করে, আল্লাহ সুন্দর পছন্দ করে। আল্লাহ সুন্দর পছন্দ করে। সুন্দর কারা? যত মাকলুক আল্লাহ তার কুদরতিতে হাতে বানাইছে 18,000 কম বেশি। যত মাকলুক আমার আল্লাহ বানাইছে, সবচেয়ে সুন্দর মাকলুক বানাইছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। শুধু সুন্দর বানায় না, দামিও বানাইছে, মানিও বানাইছে, সম্মানীয় বানাইছে। ফেরেশতার চেয়ে দামি বানাইছে আমার আল্লাহ মানুষ। সুবহানাল্লাহ।
আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর ইচ্ছাই সুন্দর চেহারা দিয়ে বানাইছে। মানুষ এত সুন্দর। মান বাতা তাহিরা বাতা বিশিআরিহি মালাকুন। আল্লাহর হাবিব কয় এই সুন্দর মানুষ যখন সুন্দর হইয়া সুন্দর আমল নিয়া উযু অবস্থায় পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাইয়া যায়, এই সুন্দর মানুষকে আসমানের ফেরেশতারা পাহারা দেয়। বাবা সুন্দর হয়। মানুষ কালো হইলেও সুন্দর, কথা কয় না কা হয় না? লোকটা কালো হইলে কি কাজটা বড় সুন্দর, কথা কয় না কা? লোকটা কালো হইলে হবে কি ব্যবহারটা সুন্দর, বলে কি বলে না? এই মহিলাটা কালো হইলে হবে কি দিলটা বড় সুন্দর। আমার সাহেব সৈয়দ ফজলুল করিম একটা কালো মানুষ ছিল। এই শায়েখের মুরিদ এখানে কেউ আসেননি, ফজলুল করিমের মুরিদ। আল্লাহু আকবার। মানুষ ছিল কালো, চেহারার মধ্যে নূর চমকাইত। আমাদের বাগেরহাট জেলায় ফকিরার থানা হিন্দু এলাকা বন্ধু, ওখানে মাহফিলে গেছি। একটা হিন্দু দৌড়াইয়া এসে আমার পায়ে ঘুরেছে। আলম ভাই মানুষ মানুষকে সেটা দেওয়া যায় নাই। আপনি কি সৈয়দ ফজলুল করিমের মুরিদ? আমি বললাম হ্যাঁ। বলে সে তো মানুষ না, সে একজন মহামানব। আমি বললাম কেন? কই ফকিরাকে মারা ফেলে আসে। আমি এই স্টেজের পিছনে হিন্দু মানুষ, একটু দূরে বসছি, অন্ধকার রাত। ফজলুল করিম যখন বয়ান ধরছে, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আসমান থেকে নূর ভরতে আছে। ফজলুল করিমের মাথা থেকে আসমান পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। কালো মানি ফজলুল সোনার মানুষ করে মনের বাবা বলিয়া কালো মানি ফজলুল করিম সোনার মানুষ করলে মোদের বাবা বলিয়া বাবা ডাকে এত মধু আগে জানতাম না। গরবারি ভালো লাগে না কালো মানি ফজলুল করিম সোনার মানুষ করলো মোদের বাবা বলিয়া বাবা বলে সর্বনাইতে পাগল কর সাক্ষী বলার শুনাইয়া কি যে পাগল করলো না শুধু
কিছু ভালো লাগে না কালো মানি সোনার মানুষ করলে মোদের বাবা বলিয়া সারা তিন্দি সর্বনা রাখি মারে আগুন দিল সিনা জ্বালাইয়া সারা তিন্দি সর্বনা মগর রাখিয়া মার ভাত আগুন দিল সিনায় জ্বালাইয়া কি যে আগুন দোলে জ্বালাইয়া সাতসাগর পানি পিলে ঠান্ডা হবে না কালো মানি বললেন না সোনার মানুষ করলে মোদের বাবা বলিয়া এমন মানি দুই নারে দেখিনা পিতার কাছে লুকাইয়া এমন মানি দুই দেখিনা পিতার কাছে মানি ঘুমাইয়া এ দরাতে কালো মানি কার পাইব না কিয়ামত মোদের বলবেন না কালো মানি বললেন সোনার মানুষ করলে মোদের বাবা বলিয়া ঠিক আছে মানুষ কালো কাজটা কত সুন্দর ছিল আমলটা সুন্দর কোন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুন্দর ভালোবাসে সুন্দর এখন কেমনে সুন্দর হবে আবার আল্লাহ কয় এই দোস্ত আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার রঙে যারা রঙিন হবে তারা দুনিয়াতে সব সুন্দর মানুষ
সব সুন্দর, নবী আমার সুন্দর। আমরা কি সুন্দর হইতে রাজি আসিনি? সুন্দর হইতে রাজি আসিনি? সেটা রাজি আছি তাই না? তাই আল্লাহু আকবার কর। মালিক দেখো, আমরা সবাই সুন্দর হইতে চাই। মানুষটা যদি কালো হয় আর কাজটা যদি সুন্দর হয়, আদালতে আখিরাতে আমার আল্লাহ ওই কালো মানুষটাকে বেহেশতে ঢুকাইয়া বিশ্ব সুন্দর এবং বিশ্ব সুন্দরী বানাবে। মানুষ এত সুন্দর মাওলা বানাইবে, বেহেশতের হুরিরা দেখিয়া সুন্দর মানুষের চেহারা দেখিয়া 70,000 বছর বয়স হইয়া থাকবে। মানুষ এত সুন্দর, আল্লাহ মানুষ এত সুন্দর বানাইছো। কালো ভাইয়ের ভয় আছে নাকি? কালো মা বোনদের ঘাবড়াবার কোনো কারণ আছে নাকি? আল্লাহ সুন্দর পছন্দ করে সুন্দর। আমরা সুন্দর মানুষ হইতে রাজি আসিনি? কতক্ষণ রাজি আসিনি? মানুষগুলো সুন্দর বানাবার জন্য আল্লাহ নবী কইছে, ইন্নাল্লাহ বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইন্নাল্লাহ বা'আসানি লিতামামি মাকারিমিল আখলাক। আল্লাহ নবী কয়, মানুষেরা শোনাও, আল্লাহ সুন্দর, আমাকে বানাইছে সবচেয়ে সুন্দর। আর দুনিয়াতে মানুষগুলা সুন্দর বানাবার জন্য আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহর পরে সবচেয়ে সুন্দর মানুষ হলো আমার নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল। অমাবস্যার রাতে, অন্ধকার রাতে, যদি বাতি নাই, অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরে যদি আল্লাহর নবী ঢুকত, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরখানা আলোকিত হইয়া যাইত। আল্লাহর নবী এত সুন্দর, আল্লাহর নবী ঘরে ঢুকলো, আমি আয়েশা সুতা নিয়া সুইজে সুতা কাটতে দেরি হইতো না। এই সুন্দর মানুষটার আদর্শ না জানি কত সুন্দর। টুপিওয়ালাদেরকে দেখলে লজ্জা লাগে, গালি দেয়, মোল্লারা ব্যস্ত খাইব, তুমি নামাজ পড়লে নবীর দুশমন। কত গালি! যদি কেউ কয় মোল্লারা ব্যস্ত খাইল, ও নামাজ পড়লে নবীর দুশমন। আল্লাহু আকবার। মোল্লারা ব্যস্ত খাইছেনি? হ্যাঁ, মোল্লারা কয় টাকা খাইছে? মোল্লারা যদিও খায়, ওনার মতো কিছু মোল্লা মাদ্রাসায় কয় টাকা কামাই করে, চান্দা কয় টাকা দেন, 2-5 লাখ টাকাই খাইছে, তার বেশি না। মোল্লারা 10 টাকা খাইল, মোল্লারা গরিবের রিলিফের চাল খাওয়ার সুযোগ পায়? কত টাকা? রাস্তার ইট বালি খোয়া খাওয়ার সুযোগ পায় মোল্লারা? গরিবের রিলিফের পায়খানা খাওয়ার সময় পায়? সবজি খাইছে আমার মেম্বাররা। কত টাকা? ঠিক না বাড়ি করে সুন্দর মানুষ যিনি আরশের মালিক সুন্দর, তিনি তোমাকে বেহেশতে ঢুকে সুন্দর বানাবে। বেহেশতের মধ্যে একটা পার্লার আছে, বয়ান করবো কোন সময় রাইতে হয়ে গেছে বেশি, আর সামনে আগাবো না। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ওই দিন বলবো, আমি আর সামনে আগাবো না। বন্ধু, সুন্দর মালিক সূরা মুজাম্মিলের শেষ আয়াতের শেষ অংশে একটা কথা বলছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। কত সুন্দর কথা কয়। আমি সুন্দর মালিক, আমি শুধু সুন্দর না, আমার দয়াও সুন্দর, আমার মায়াও সুন্দর, আমার ক্ষমাও সুন্দর। আমি সুন্দর মালিক, আমার দয়ায় আমার মায়ায় ঘুমাইতে দেয় না। লা তা'খুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আমার দয়ায় আমার মায়ায় আমার সুন্দরে আমাকে ঘুমাইতে দেয় না। এ বান্দা, আমি তোর দিকে চাইয়া রইছি, তুই শুধু বল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করো, আমি অসুন্দর, আমি কুৎসিত, আমি অপদার্থ, আমি গুনাহগার, আমি সবচেয়ে
নিকৃষ্ট শীষ আলাইহিসসালামের মতো নিজেকে ছোট বানাইয়া আমি কারুনকে ডাক দেব, আমি সুন্দর মালিক, আমার দেওয়ার দরজা খুলিয়া যাবে। আমি রহিম, আমি গফফার, আমি সত্তার। এই সত্তার গফফার নামের খাতিরে, রহিম রহমান নামের খাতিরে আমি সুন্দর আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দেবা। শুধু বল আস্তাগফিরুল্লাহ, আত্তাইবু কামাল্লা গাম্বালা। আল্লাহর হাবিব কয় এই সুন্দর মাওলা এত সুন্দর, যখন কোন বান্দা নিজেকে অপরাধী মনে করিয়া তওবা করে, মালিক গুনাহ করছি আর করব না, সুন্দর মালিক এমন ভাবে মাফ করিয়া দে তার আমল নামায় আর কোনো গুনাহ থাকে না। গুনাহ মাফ করার পরে বন্ধু খালি আমল নামা মাওলায় নেক দিয়া ভরিয়া দেয়। নিয়ত করা যায়নি আর গুনাহ করবো না। কার কার নিয়ত হয়ে গেছে একটু হাত খানা জাগান দেওয়া, একটু হাতটা বাড়াই বলেন আর গুনাহ করবো না। কন 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 আর গুনাহ করবো না, হাত নামা। আল্লাহ মুসাফির সবার জন্য দোয়া করি, যদি এই ময়দানে কারোর নাম জাহান্নামের খাতায় থাকে নামটা কাটতে দিও। এটা আখেরি মোনাজাত হবে, আর তওবার পরে আবার আখেরি মোনাজাত হবে। আল্লাহ 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 দেখেন কত মায়ার কত দয়ার। আল্লাহ কয় আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহা ইয়ারা। এমন তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি? তোর দয়া আমার ঘুমাইতে দেয় না। हर के জুদা হয়ে দেখো না, গভীর রাত্রে একা যায় না মজা দাঁড়াও, গভীর রাত্রে একা যায় না মজা দাঁড়াও, দেখবা মাওলা সাত আসমানের দরজা খুলিয়ে দেবে, আমার মাওলা কুদরতি ভাবে প্রথম আসমানে হাজির হইয়া যায়। রাত্রে কিন্তু এখন গভীর, নিঃশব্দরা এই মনপুরা থানার অসংখ্য মানুষ ঘুমিয়ে গেছে, চক্ষু বন্ধ, গরু ছাগল হাঁস মুরগির চক্ষু বন্ধ, কোর্ট কাছারি অফিস আদালতের দরজা বন্ধ, কিন্তু মাওলার দরজা খোলা, ক্ষমার দরজা খোলা। এই গভীর রাত্রে যদি মালিকের কাছে চোখের পানি ফেলাইয়া বলতে পারো মালিক, এই মর্মে যে শত মানুষ, হাজারো মানুষ, এর মধ্যে আমি একাই বুঝি সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ঠ জাহান্নামের আসামি। আবার যে ভালো ভালো মানুষ ময়দানে আছে, আল্লাহ একটা মানুষকে যদি তুমি মাফ করিয়া দাও, ওই মানুষটার উসিলা তুমি আমারও মাফ করিয়া দাও। যার যার নিজের গুনার দিকে তাকাবে বলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এরপর তোমার কাজটা সুন্দর হবে না, এরপর মদিনার রং লাগাবা না, এরপর তুমি হারাম খাবা, আবার এরপর দুনিয়ার চিন্তা করবা, দুনিয়ার এই পচা গান্দা খাবার পিছনে দৌড়াবা, পরের মাল লুটতে হত্যা খাবা। কয়দিন দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবারে কারো কারো গোসলের সাবান দোকানে আইছে, কারো কারো কাফনের কাপড় বোঝায় বাজারে হাজির। দুই এক দিনের মধ্যে সৎসংবাদ হয়ে যাইতে পারে, পারে কি পারে না? করে আল্লাহ যদি গুনাহ নিয়ে মৌতের বিছানায় শুয়ে যাও, আগে শুনছো নেককার ইমানদার আল্লাহওয়ালাদের মৌতের সময় মাওলা জান্নাত দেখায়, জান্নাতের ঘেরান নাকে ঢুকাইয়া দেয়, জান্নাতের ফল নাজ নেয়ামত দেখায়। আর যদি গুনাহ লইয়া মৌতের বিছানায় করে কাজা করে হারাম কর, শুনিয়া রাখো, আমার যদি গুনাহগার অবস্থায় মৌতের বিছানায় শুয়ে যাও, আমার মাওলা বাবারে আজরাইল নাফরমানের জাহান্নামের ভয়ঙ্কর কালো সুরত নিয়ে ধর। মাওলার হুকুম দেখাইয়া আজরাইল জাহান্নামের কালো সুরত নিয়ে যখন হাজির হইয়া যাইবে, আজরাইলের চেহারা দেখিয়া নাফরমানের চোখ খোদা উল্টে যাইবে।
ওরা গলা শুকাইয়া যাবে, জিভটা শুকাইয়া যাবে, কলিজা শুকাইয়া যাইবে। পাশের মানুষেরা আরে চামচ ধরিয়া মুখে ধরি দেবে, গাল ভাইয়া ভাইয়া পড়লো, আর রোজি মাওলাই বলি খাইতে দিবে না। আবার বলে বলে আমরা ধরো না, নাফার মানে বহু নিয়ামত খাওয়াইছি, আমার নিয়ামত অনুযায়ী ইবাদত করে না, তওবা করিয়া চোখের বাড়ি ফেলাই আসে না, আরে নামাজে পাই নাই, রোজায় পাই নাই, হালাল খানায় পাই নাই, ওয়াজ মাহফিলের তওবায় পাই নাই, জিকির আজকারে পাই নাই, কোরআন তেলাওয়াতে পাই নাই, আরে পর্দায় পাই নাই, আরে এইবার মৌতের বিছানায় পাইছি, আরে শক্ত ধরাবে ওই আজরাইল আল্লাহ মাওলার হুকুমটা পাইয়া নাফরমানের বুকের দিকে হাতখানা বাড়াইবে, ওরে নাফরমান আজরাইলের হাত দেখিয়ে রুহুটা 360 মোকামে সটবট সটবট করতে থাকবে, রুহুটা লইয়া পার দিকে যাইবে, আজরাইল পার দিক থেকে টান মারবে, পাউটা বাঁকা পাও সোজা হইয়া যাবে, কটকট করে পায়ের রক সোজা হইয়া যাইবে, আত্মীয় শুধু না পাবে ব্যবহার কি পাও তো ঠান্ডা হয়ে গেল। ছেলেরা পাও ধরবে বলে এক ভাই আরেক বাইরে বলে নেবে, আব্বার পাও তো ঠান্ডা হয়ে গেল, ব্যবহার কি আব্বা কি বাঁচবি না? হায় হায় চক্ষুটা উঠি মারবে, মুখ থেকে ফেনা বাইর হইয়া যাইব। আমার আল্লাহ করে আমরা ওরে মাওলার কোনটা পাই আপনার নাফরমানের বুকের বাড়ি এমন করে খপ করে খাবার মারবে, কইজার রগগুলো টাস টাস করিয়া ছিড়িয়ে যাইবে। কোথায় তোমার দোতলা বলতলা দেয়, কোথায় কুটিবাদিগিরি, কোথায় মাসুদ বাড়িগিরি, সব শেষ হইয়া যাইব। আল্লাহ ওরে আত্মীয় স্বজনেরা করতে টান্না টান্না নামাইবে, 3 টুকরা 5 টুকরা মার্কিন কাপড় ফরাইয়া, যেরকম বিদেশে মাল সালাম দেয় প্যাকেট বানাইয়া, তোমারে আমারে প্যাকেট বানাইয়া এমন বিদেশে সালাম দো। দুনিয়ার বিদেশে গেলে মোবাইলে কথা কওয়া যায়, ছবি দেখানো যায় নেটের মাধ্যমে ইমো চালু করিয়া, কিন্তু তোমার আমার খবর এমন বিদেশ, বাড়ির এক কোনায় আমবাগানে মালবাগানে রাস্তার বসে, ওই মন কেমন মাটি বুকে নিয়ে শুয়ে থাকবা, 2-4 দিন কান্নাকাটি করার পরে কেউ তো আর খবর যদি বাবা গুণা লইয়া কবরে যাই বসা, তোর ভাই দর্শী বাবা ফের ফের ভিবি না সুন্দর হাদিসের কথা, গুণাগারের কবরটা 1 নয় 2 নয় 99টা কারো কারো 99 সাবের গর্ত হয়ে যাবে। এক একটা সাবের বুকে শত শত নখ থাকবে, এক একটা নখ হইবে 70 গজ লম্বা, ওই নখগুলো তরবারে সে ধারালো নখ হইবে। আমার আল্লাহ বলে 99 সাবের পেছাইয়া পেছাইয়া কামড়া, 99 সাবের পেছাইয়া পেছাইয়া ঠোকাইয়া ঠোকাইয়া কামড়াইব, কষ্ট ছাড়া জিব্বারা নাভিস্থল পর্যন্ত চলিয়ে যাইব। আমার আল্লাহ বলে জিব্বার বড় সময় মার, এই জিব্বা দিয়ে বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়াবা পরে মাল লুটতে খাইছে, এ জিব্বা সময় মার, মারবার হুকুম গাভাইয়ে ওরে 99 সালে খানা দাঁড়িয়ে জিব্বার বড় টাস টাস করে সময় মারবে, মুখের মধ্যে নিয়ে কসমস করিয়া কামড়াইবে, জানা নাই দরজা আর ভয়া যাইতে জানা নাই রে, দরজা নাই রে কবর, আলো নাই রে বাতাস নাই রে কবর, বিছনা নাই রে বালিশ নাই রে কবর, সবে কাগরে বিরুহে মারো কবর, আগুন দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, দুনিয়ার পানি মারলে আগুন ঠান্ডা হয়ে যায়, নদীর পানি সাগরের পানি টিউবওয়েলের পানি মারলে আগুন নিভে যায়, দমকলের পানি মারলে আগুন নিভিয়া যায়। তোমার আমার গুনার কারণে যদি ওই কবরে মারা আগুন দাও দাও করিয়া জ্বলাইয়া
কবর উপরে বৃষ্টির পানি গড়াইয়া পড়লো লাভ হবে না, নদীর জোয়ার বাঁধার পানি কবরে গড়াইয়া পড়লো লাভ হবে না, ওরা দমকালের পানি বললে লাভ হবে না। ওই কবরে জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। মনে করো তোমার নাম বুঝি জাহান্নামের কথা বলছো, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ, যার কলরটা পাথর, তোমার নাম বুঝি জাহান্নামের কথা বলছো। অন্তত মুখটা দেখা করিয়া চিল্লাইয়া চিল্লাইয়া মাওলারে ডাকো, জোরে করিয়া ডান দিকে কান্নার আওয়াজ, সম্মুখে কান্নার আওয়াজ, কান্দ মাওলার ডাকর, কান্দ কান্না শোনা, মুখ দেখা করিও মাওলার দেখাও। আল্লাহ রাবি বলে লোকেরা কান্দ, কান্না আসে না, কান্নার ভান্ডার, মুখ দেখা করে মাওলা চাইয়ে রই আল্লাহ। এখন আর সে আজিম থেকে শরীরে মাওলা উঠাইয়া ফেরেশতাকে দেখাইতে যায়, ফেরেশতারা দেখো না ওই নবী গিয়া মাদ্রাসার ময়দানে আপনারা কান্দে মুখ দেখা করিয়ে রই আল্লাহ। এই রাত্রি বেলা যদি ওর মার কাছে মুক্ত দেখা করিয়া চোখের বাড়ি ফেলাইয়া কান্ত, ওর মায়ের মত না করিয়া ওর মারছি আমি মাওলার মারা বলছি, আমি মাওলার দরবারে যখন মুখ দেখা করিয়া ওরে চোখের বাড়ি সারিয়া দিল, আমি মাওলার মত না করিয়া পারলাম না। আল্লাহুম্মা আমিন। হাতুরান হাতুরান আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, এরা আল্লাহর চোখে পানি আসে না, তোমার কথা উঠছে, তোমার নাম বুঝি জাহান্নামের কথা উঠছে, মুখটা দেখা করো, মাওলারে ডাক দাও, মাওলারে ডাকো, কান্দো। তোমার কান্না যদি না আসে চাইয়ে দেখো পাশে কে কান্দে। আরে মনের বুঝো মাই, ওই বাইরে তুমি কবল করছো, কি সুন্দর চোখের পানি করো, তুমি বুঝি আমার জাহান্নামের কথা নামও কইছো। আরে কান্না দেখে কান্না আসো, আর একবার দিকে চাও, চাইয়ে কান্দ, চোখের পানি না হইয়া যাইও না। ও সাদা দাড়িওয়ালারা মনে বুঝেন, আমার দাড়ি সাদা, কত কালো দাড়িওয়ালা তো জানা দেখাবো। ও কালো দাড়িওয়ালা বাইরে মনে বুঝাও, আমার তো দাড়ি কালো, কত দাড়িবিহীন যুবকের জানাজা পড়লাম। ও যুবক বাইরে বাবাজিরে মনে বুঝো, আমি তো যুবক, কত নাবাল্য জ্ঞানটা শিশুর জানাজা পড়লাম, আমার বুঝি আর হায়াতের গ্যারান্টি নেই। আজকে মাহফিল, আজকে দোয়া শেষ, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দো। ও ঘরের মেয়ে লোকেরাও মা মনেরে বুঝাও, মা যার শাশুড়ি আম্মাই দুনিয়ায় নাই, মনেরে পূজা, ওই ঘরের মালিক তোমার শাশুড়ি আম্মাই ছিল, সে আজকে কোথায় আম্বা গেলে ওই বাড়ির এক কোনায় ঘুমাইয়া। ও মা এমন একদিন আইও, যেই ঘরের সম্মুখের দরজা দিয়ে নূতন বউ বানাইয়া উঠাইছে, ওই ঘরের পিছনের দরজা দিয়া মরা লাগাইয়া নাইও, আর জীবনে ঘরে উঠতে পারবা না। ছেলে কান্দে, আম্মু বলে, মেয়ে কান্দে, আম্মু বলে, জবাব তোর দিতে পারবা না। ও মা চোখে পানি আয় না, মা তোমার কমল করছে, মায়ের দরবারে কান্দা। আল্লাহ মোসাবের অবস্থায় দাবি করি, যারা চোখের পানি আইছে প্রত্যেকের নাম জাহান্নামের খাতার থেকে কাটতে দাও, যাদের চোখে পানি আসে না চেষ্টা করতেছে তাদেরকেও নাম করিয়ে দাও। আল্লাহ সবার নাম বের কথাই করিয়ে দাও, তোমার অলির কথাই উঠো, সবাইকে তুমি সুন্দর বানাইয়ে দাও, মদিনাওয়ালা মানুষ বানাইয়ে দাও, এই মাদ্রাসাখানা কবুল করিয়ে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।